শিরক করলে কেমন অপরাধ হতে পারে, শিরক করলে আপনার জন্য কি ভয়াবহ হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের অন্যতম সূরা মায়েদার ৭২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রব্বে কারীম আল্লাহ সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিয়ে বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহর সাথে শিরক করবে, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক সাব্যস্ত করবে, যারা শিরকের মতো অপরাধে লিপ্ত হয়ে যাবে, আলাইহিমুল জান্নাহ হারামাল্লাহুল জান্নাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আমার জান্নাতটাকে হারাম করে দিয়েছি। তারা কখনোই কোশ্চিন কালেও জান্নাতে যেতে পারবে না। আমার ভাইরা, যারা সনাতন ধর্মের মানুষ রয়েছে তাদের কথা বাদ দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য চিরস্থায়ীভাবে জান্নাতকে হারাম করে দিয়েছে, কারণ তারা মাটির মূর্তি বানায় পূজা করতেছে। কথা বলেন ঠিক কিনা? তারা গাছের পূজা করে, তারা সূর্যের পূজা করে, তারা গাছের পূজা করে, সাপের পূজা করে, সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে, এমনকি নিজে হাতে যেই মূর্তিকে তৈরি করে সেই মূর্তিকে আবার খোদা বলে তার পায়ে পূজা করে। কথা বলেন ঠিক কিনা? তারা প্রকাশ্য শিরক করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাকাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তাদের জন্য আমি আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছি। আর তাদের যে অবস্থানটা রয়েছে, তাদের অবস্থান আমি আল্লাহ রেখেছি ওয়াহুন্নার, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের অবস্থান, জাহান্নামের জন্য তাদেরকে অধিবাসী বানায় রাখবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাদের অবস্থান কি হবে? জাহান্নামী। তাদের অবস্থান হবে, তাদের আবাসস্থল হবে, তাদের বসবাসের জায়গা হবে জাহান্নাম। কি হবে? জাহান্নাম। তাহলে আমার ভাইরা, প্রশ্ন আমার এটাই, যারা শিরক করল, তারা সনাতন ধর্মের মানুষ পূজা করছে, শিরক করছে, তারা তাদের নিজেদের জান্নাতকে হারাম করে জাহান্নাম ক্রয় করছে। কিন্তু আজকে দেখেন, লজ্জাজনক হলেও সত্য, আমাদের মুসলমানের ঘরোয়া সন্তান হয়ে এমন কিছু মানুষ আমাদের মধ্যে রয়েছে, আজকে তারা তাদের সাথে পূজা মণ্ডপে যে পূজা করতেছে। কথা বলেন ঠিক কিনা? এই যে এখন বর্তমান সামনে নির্বাচন রয়েছে, অনেক মেম্বার, অনেক চেয়ারম্যানকে দেখা যাচ্ছে তারা পূজা মণ্ডপে যে তাদের সঙ্গে প্রসাদ খাচ্ছে, এমনকি শারদীয় দুর্গা তাদের যে প্রতিমাগুলো রয়েছে সেই প্রতিমার সামনে যে হাতগুলা উঁচু করে সেখান থেকে দোয়া চাচ্ছে। তাহলে আপনারা বলেন, আপনি মেম্বার হন, চেয়ারম্যান হন, সমাজের প্রতিনিধি হন, আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু আপনি মুসলমান হয়ে, ইমানদার একজন মুসলমান হয়ে মূর্তির কাছে মাথা নত করবেন, আবার মসজিদে এসে আপনি সিজদা দেবেন, আপনার মতন মুশরিক মসজিদে ঢোকার ক্ষমতা রাখে না। ঠিক কিনা? আপনি মসজিদে আসলে সালাত আদায় করেন, মুনাজাতে অঝরে চোখের পানি ফেলে কাঁদেন, আপনি ফেসবুকে স্ট্যাটাস দেন, আমি প্রতিদিন ফজরে কোরআন তেলাওয়াত করবে কর্মস্থান শুরু করি, আবার আপনি মন্দিরে দিয়ে হিন্দুদের হাতে তিলক লাগাবেন, সিঁদুর পড়বেন, আপনার মতন মুনাফিক মুসলমান মসজিদে প্রয়োজন হবে না। কথা বলেন ঠিক? আজকে আমার ভাইরা, আজকে বাংলার জমি লক্ষ্য করলে আপনারা দেখবেন, আমরা বাংলাদেশ মুসলিম কান্ট্রি। কথা বলেন ঠিক কিনা? যেখানে অর্ধশত মুসলমানের বসবাস, সেই জায়গাতে মুষ্টিময় কয়েক ঘর হিন্দু বসবাস করে। কথা বলেন ঠিক কিনা? কয়েক ঘর হিন্দু বসবাস করে। আজকে হিন্দু ধর্মীয়রা, সনাতন ধর্মের মানুষগুলো আমাদের এখানে জামাই আদরে বসবাস করে। কথা বলেন ঠিক কিনা? স্বাধীনতার যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত তাদের শারদীয় দুর্গা পূজায় আমাদের কোনো মুসলমান ভাইরা আক্রমণ করেছে এমন একটা নজির দেখাতে পারবেন? কথা বলেন না কেন? দেখাতে পারবেন? কিন্তু বিচক্ষণশীল মানুষ আপনারাই বলবেন, আজকে জাতীয় মসজিদের খুতবা থেকে অনেক খতিব সাহেবকে অফিস থেকে ফোন দেওয়া হয়েছে, সরকারি মন্ত্রণালয় থেকে ফোন দেওয়া হয়েছে, আজকের খুতবাতে আপনারা এই বিষয়ে আলোচনা করবেন না। কথা বলেন ঠিক কিনা?
কিন্তু কেন করা হয়েছে? আজকে কি জানেন, বেনাপোল বড় মসজিদ থেকে, কেন্দ্রীয় মসজিদের সামনের থেকে জুম্মার সালাতের আজানের আগ মুহূর্তে কয়েকটি ভাইকে গ্রেফতার করা হয়েছে। আমার প্রশ্ন, কেন করা হয়েছে? আমার বাংলাদেশে এমন নজির রয়েছে, একই উঠানে মসজিদ, একই উঠানে মন্দির। স্বাধীনতার আগ থেকে শুরু করে আজ পর্যন্ত কোনো জায়গায় কোনো সহিংসতা, মারামারি, তাণ্ডব বাঁধেনি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তো তোমাদের গেতাতে আগুন লাগাতে যাইনি, আমরা তোমাদের রামে আগুন লাগাতে যাইনি, আমরা তোমাদের মহাভারত নিয়ে কটূক্তি করতে যাইনি। কিন্তু উগ্র গোষ্ঠী, শুনে রাখো, তোমরা কেন তোমাদের মূর্তির পায়ে আমাদের কোরআন শরীফ রেখেছো? কথা বলেন ঠিক কিনা? আজকে তোমরা আমাদের কোরআন শরীফকে অবমাননা করো নাই, গোটা পৃথিবীতে 200 কোটি মুসলমানের কলিজায় আগুন লেগেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান, আপনি চাকরি বাঁচানোর জন্য, আপনার চেয়ার টিকানোর জন্য, আপনার ক্ষমতা ধরে রাখার জন্য নমরুদের মতন, ফিরাউনের মতন অবস্থান গ্রহণ করছেন। মনে রাখবেন, এই মুসলমান জাতি যেদিন বুঝতে পারবে, আপনাকেও নমরুদের মতন জুতা পিটা করে বিদায় করবে। কথা বলেন ঠিক কিনা? আজকে ঈমান কোথায় হয়েছে? কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে আমি বেনা বলেছিলাম, কিছুক্ষণ আগে আজানের আগ মুহূর্তে আমার মুসল্লি ভাইরা সালাত আদায় করতে যায়, তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তারা আমাদের কোরআনকে তাদের প্রতিমার পায়ে রেখেছে। সেখানে ওসি সাহেব যে কোরআনটাকে সংরক্ষণ করেছে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, আমি আল্লাহ নিজেই তার সম্মান রক্ষা করব, হেফাজত করব। কিন্তু দেখেন, সেই নিরিখে আমার কিছু কোরআন প্রেমিক তৌহিদি ভাইরা রাজপথে একটু প্রতিবাদ জানাতে গেল। এই প্রতিবাদে যে 1 নয় 2 নয়, আজ পর্যন্ত 8 জনকে জীবন দিয়ে শহীদ হতে হলো। কিন্তু প্রশ্ন আপনাদের একটাই বলি, এই মুসলমানরা যদি জঙ্গি হতো, এই মুসলমানরা যদি সন্ত্রাসবাদ হতো, তাহলে আজকে বলেন এই সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা আজকে তাদের লাশ পাওয়া যেত কি যেত না? কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোনো হিন্দুকে শহীদ করা, কোনো হিন্দুকে হত্যা করা হয়েছে, কোনো হিন্দুর গায়ে আঘাত করা হয়েছে। কিন্তু কেন আমার মুসলিম ভাইদেরকে শহীদ করা হলো? এই প্রশ্নের জবাব আমরা চাই, ঠিক কিনা? আপনারা চান কি চান না? এটা চাই না, এটা আমাদের ইমানের দাবি। কেন চাই? যদি বলেন আমার অধিকার আছে না নাই, বলেন পুলিশের গায়ে যে পোশাকটা রয়েছে, এটা কার টাকায় কেনা? কার টাকায় কেনা? পুলিশের রাইফেল কার টাকায় কেনা? পুলিশের বন্দুকের গুলি কার টাকায় কেনা? আমার টাকার পোশাক পরবেন, আমার টাকার রাইফেল বহন করবেন, আমার টাকার গুলি বহন করবেন, এবং সেই গুলি আমার বুকে রাইফেল শুট করবে। এটা মুসলমানের শরীরে মুসলমান রক্ত থাকা পর্যন্ত কোনো মুসলমান মেনে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে এই কথাগুলো আমরা কেন বলছি? আমাদের কোরআন নিয়ে অবমাননা করতেছে। এইদিকে যেমন ফিরাউনের রাজসভায় তার ধর্মমন্ত্রী ছিল হামান। কে ছিল? হামান। কে ছিল? হামান। এই বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমরা সাধুবাদ জানাই, তিনি ইসলামের জন্য অনেক কিছু করেছেন। তিনি কওমি অঙ্গনকে মাস্টার্সের স্বীকৃতি দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলাম কায়েমের জন্য, কোরআন প্রচারের জন্য ইসলামী ফাউন্ডেশন করেছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি বলতে চাই, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমানের সেই স্বপ্ন, যেই বাংলার জমিনে মানুষ কোরআন শিখবেন, সেই কোরআনকে অবমাননা করেছে যারাই করেছে, অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এমন ধর্ম মন্ত্রণালয় যাকে ধর্মমন্ত্রী বানানো হয়েছে, অনতিবিলম্বে তাদেরকে পদত্যাগ করে জাতির সামনে ক্ষমা আছে, তাকে দল থেকে বহিষ্কার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সরকারের বিপক্ষে নই, আমরা সরকারের বিপক্ষে নই। আমাদের কলিজায় যে আঘাত দেবে, আমরা তাকে ছেড়ে কথা বলবো না। আপনি আমার চাকরি খাবেন, আমার কোনো সমস্যা নাই। আপনি আমাকে গালি দেবেন, আমার কোনো সমস্যা নাই। আপনি আমার হাতে হাত পড়াবেন, আমার কোনো সমস্যা নাই। আপনি আমার বাবাকে গালি দিবেন, কোনো সমস্যা নাই। আপনি আমার মাকে গালি দিবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি আমার কোরআন নিয়ে কথা বললেন, আপনি আমার রাসূল নিয়ে কটূক্তি করলেন, আপনি আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করলেন, মুসলমান, আপনার ভিতরে ঈমান না থাকলেও আমার ভিতরে ঈমান আছে। আমি আপনার জিহ্বা টেনে ছিঁড়া ফেলা পর্যন্ত আমি স্তব্ধ থাকতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমি মুসলমান। আমি কি? আপনি আমাকে গালি দেন, আমি কিচ্ছু বলবো না। আপনি আমার মাকে গালি দেন, আমি কিচ্ছু বলবো না। আপনি আমার বাবাকে গালি দেন, কিচ্ছু বলবো না। কিন্তু আপনি আমার কোরআন নিয়ে কটূক্তি করেছেন, আপনি আমার কোরআনকে অবমাননা করেছেন, কোরআন ইজ্জতকে লণ্ঠন করেছেন। এই পৃথিবীতে আপনার থাকার কোনো অধিকার
এই জমিন কার? আরো জমিন, জমিন কার? এই জমিন কার? আল্লাহর জমিনে আল্লাহর কোরআন থাকবে, ইসলাম থাকবে, আপনার থাকার কোনো অধিকার। আমার ভাইরা, আমরা যারা মুসলমান দাবি করতেছি, আজকে যারা আমরা এমন করে এই সমস্ত শিরকে কাজে লিপ্ত হচ্ছি, আমাদের নিজেদের জান্নাতটা আমরা নিজেরা হারাম করে দিচ্ছি। হারাম আল্লাহুল জান্নাত, জান্নাতটা হারাম করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদেরকে যখন আমি জান্নাত হারাম করে ওয়াহুন্নার জাহান্নামের অধিবাসী বানাবো, সেই সময় দুনিয়াতে র‍্যাব থাকবে না। যেমন দুনিয়াতে র‍্যাব আছে, পুলিশ আছে, আর্মি আছে, সরকার যেমন করে তাদেরকে পাওয়ার দিচ্ছে, শেল্টার দিচ্ছে, কিয়ামতের ময়দানে পুলিশ থাকবে নাকি? র‍্যাব থাকবে, সরকার থাকবে, ধর্মমন্ত্রী থাকবে, কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই দিন অবস্থাটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামালিজ জালিমিনা মিন আনসার। সেই দিন জালিম গোষ্ঠীর কোনো সাহায্যকারী থাকবে না। যারা নির্দোষ সৈনিকদের, কোরআন প্রেমিকদের প্রতি গুলি চালাইছিল, ওই জালিমদের কোনো বন্ধু থাকবে না, সাহায্যকারী থাকবে না, তাদের সাহায্যের জন্য কেউ ছুটে আসবে না। তাহলে বলুন তো, কিয়ামতের ময়দানে যদি আপনার কোনো সাহায্যকারী না থাকে, আপনি জালেম হয়ে যান, যদি আপনার যদি কোনো সাহায্যকারী না থাকে, উকালতি করার জন্য কোনো মানুষ না থাকে, আল্লাহর জান্নাত কি আপনার আমার কপালে জুটবে? জোরে বলেন, জুটবে? আপনার আমার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। আজকে আমি বলতে পারি, আজকে আমরা নামাজ পড়তেছি, আজকে আমরা তাহাজ্জুদ পড়তেছি, এই তাহাজ্জুদে এই নামাজ আমাদের কতটুকু উপকার আসতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের মধ্যে বলছে, তুমি আমি আল্লাহর কোরআনকে অবমাননা করবা, তুমি আমি আল্লাহর কোরআনকে অপব্যাখ্যা করবা, তুমি আমি আল্লাহর ইসলামকে রাষ্ট্রীয় ধর্ম রাখবা না, ইসলামের আলোকে বন্ধ করে দিবা, ইসলামকে স্তব্ধ করে দিবা, আমি আল্লাহ তোমাকে ক্ষতি করব। কি ক্ষতি করব? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 1 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ। আল্লাহ বলছেন, আল্লাযীনা কাফারু ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, যারা কুফরি করেছে, আমার কোরআনকে ভায়োলেট করেছে, অস্বীকার করেছে, এরপরে কি করেছে? আদাল্লা আমালহুম ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, এবং আমার ইসলামে বাধা দিয়েছে। কি দিয়েছে? ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, আমার পথে বাধা দিয়েছে। ইসলাম ধর্মকে জমিনে গেড়ে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করেছে, ইসলামের আলোকে স্তব্ধ করতে চেয়েছে। আমি আল্লাহ তাদের কি ক্ষতি করব? আদাল্লা আমালহুম, পৃথিবীতে যত আমল করবে সমস্ত আমল আমি আল্লাহ বিনষ্ট করে দেবো। জোরে বলেন হুজুরি। এই হজ কি হবে? এই নামাজ কি হবে? এই রোজা কি হবে? এই পাগড়ি কি হবে? এই টুপি কি হবে? আল্লাহ বলছেন, আদাল্লা আমালহুম, আপনি ইসলামে বাধা দিয়েছেন, গোটা আমল আমি আল্লাহ কি করে দেব? বিনষ্ট করে দেব। কি করে দেবে? বিনষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা মুহাম্মাদের 9 নম্বর আয়াতে আরো কঠিন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। আল্লাহ বলছেন, যারা আমার কোরআনকে অপছন্দ করেছো, আমার কোরআনকে অবজ্ঞা করেছ, অসম্মান করেছ, ইজ্জত দিতে পারো নাই, এমন মানুষ যারা আছো, জীবনে যতই আমল করো না কেন, আমি আল্লাহ তোমাদের কর্মফলকে সব নিষ্ফল করে দেবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি করে দেবে? জোরে বলে, কি করে দেবে? আল্লাহ যদি কারণ কর্ম আমল নেকি নষ্ট করে দেয়, কিয়ামতের কোন মহারাজ আছে কিয়ামতের ময়দানে আপনার নেকি দিয়ে জান্নাতে নিয়ে যাবে? জবাব দেন, কোনো জবাব আছে ভাইরা আমার? যুবক ভাইরা, কথাগুলো তিক্ত হতে পারে। আপনার ঈমান রয়েছে, আমার ঈমান রয়েছে, আমি আমার ঈমানের দাবিতে কথা বলতেছি, এই কথাটা মানা হলো আপনার ঈমানের দাবি, আপনার ঈমানের দাবি, কথাগুলো আপনাকে মানতে হবে। আপনি নামাজ পড়ছেন, ইসলামে বাধা দিচ্ছেন, নামাজ পড়ছেন, কোরআনকে অপমান করছেন, হজ করছেন, কোরআনকে অপমাননা করছেন, আপনার হজের নেকি কোথায় গেল? আদাল্লা আমালহুম, কি হয়ে গেল? নষ্ট হয়ে গেল। নষ্ট কে করবেন? জোরে বলেন, আল্লাহ করবেন। তাহলে আজকে দেখেন, যারা এই স্বপ্ন নিয়ে ইসলাম গেড়ে দিতে চাচ্ছেন,
আজকে আপনার চেয়ার আছে, ক্ষমতা আছে, আজকে আপনার হাতে পাওয়ার রয়েছে। এমন একদিন থাকবে আপনার হাতে এই পাওয়ার থাকবে না, ক্ষমতা থাকবে না, সেই দিন আপনি কোথায় যাবেন? কিন্তু আমার আল্লাহ আজ আছেন না নাই? ভবিষ্যতে থাকবেন কি থাকবেন না? থাকবেন না? আল্লাহ আছে কি আছে না? ভবিষ্যৎ থাকবে কি থাকবে না? আচ্ছা, আল্লাহ কি যখন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলেছিল ওই সময় আল্লাহ ছিল না? জোরে বলেন। ছিল? ছিল, আল্লাহ ছিল। তো বর্তমান আল্লাহ আছে না নাই? আল্লাহ মনে একটু বৃদ্ধ হয়ে গেছে, বয়স হয়ে গেছে, আল্লাহর পাওয়ার কমে গেছে, শক্তি কমে গেছে। স্পষ্ট ভাষায় বলি ভাইরা আমার, শুনে রাখেন, কথাগুলো তিক্ত হলেও একদিন কাজে দিবে। একদিন হয়তো আমি কারি হাসান শেখ আজাদ থাকবো না, একদিন আপনারা থাকবেন না, কিন্তু এই কথাগুলো থেকে যাবে। সেই দিন জাতির সামনে এই কথাগুলো পরিষ্কার হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? একদিন আমাদের আল্লামা সাঈদী বলেছিল, বাংলাদেশের কিছু ভারতীয় রাজাকার রয়েছে, কি রয়েছে, যারা এই বাংলাদেশকে হিন্দুস্থানে পরিণত করতে চায়, হিন্দুস্থানে পরিণত করতে চায়। সেই সমস্ত রাজাকারদের চেহারা আজকে আপনাদের সামনে স্পষ্ট হচ্ছে কি হচ্ছে না? জোরে বলেন। হচ্ছে না? আজকে কি আল্লামা সাঈদী ময়দানে আছে? তার কথাগুলো আছে না নাই? আছে না? তাহলে এই দার্শনিক মানুষগুলো যে কথাগুলো বলে গেল, এই কথা আজকে বাস্তবে পরিণত হচ্ছে কি হচ্ছে না? এই জন্য আমি কিছু কথা বলতে চাই। আমার আল্লাহ আগেও ছিলেন, এখনো আছেন। নমরুদ যেমন চেয়েছিল ইসলাম থেকে, ইসলাম আল্লাহর গ্রন্থ, আল্লাহর কিতাব দুনিয়া থেকে নস্যাৎ করে দিবে, গেড়ে দিবে, নমরুদ যেমন পারে নাই। ফিরাউন চেয়েছিল আল্লাহর এই কিতাব, আল্লাহর গ্রন্থ, আল্লাহর বিধান দুনিয়ার জমিনে গেড়ে দিবে, পারে নাই। আবু জেহেল চেয়েছিল, পারে নাই। আবু লাহাব চেয়েছিল, পারে নাই। উতবা সাইবা পেয়েছিল, পারে নাই। তেমন তারা যেমন পারে নাই, আজকের পৃথিবীতে যারা নব্য ফিরাউন, নব্য আবু জেহেল রয়েছে, স্পষ্ট ভাষায় বলতে চাই, তারাও পারবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আজকে যদি তারা আলেমদেরকে গ্রেপ্তার করছে, আলেমদেরকে গ্রেপ্তার করতে করতে যদি গোটা বাংলাদেশকে কারাগারে পরিণত করে দেয়, গোটা আলেম, গোটা খতিবদের হাতে হাত করে লাগায় যদি ওই কারাবন্দী করে দেয়, তারা যদি গুলি করতে করতে গোটা রাইফেলের গুলি শেষ করে দেয়, মুসলমানরা শুনে রাখেন, কোনো মুসলমান ঘরে বসে থাকবে না। এই কোরআনের বিজয় ছিনায় এনে কালিমার পতাকা উদ্দিন করে বাংলার জমিনে তারা ঘরে ফিরবে। কথা বলেন ঠিক কিনা? কারণ মুসলমান জীবন দিতে পারে কিন্তু ঈমান দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমি আগেও বলেছি, একজন মুশরিক মরে একবার বারবার, আর একজন ঈমানদার মরে একবার। কয়বার মরে? জোরে বলেন। একবার মরে। আর ঈমানদার যখন মরে ওটা ইতিহাস হয়ে থাকে। কি হয়ে থাকে? ইতিহাস হয়ে থাকে। পৃথিবীতে অনেক রাজা বাদশার ধ্বংস হয়েছে, ফিরাউনের ধ্বংস হয়েছে, নমরুদের ধ্বংস হয়েছে। এই ধ্বংসের পিছনে একটা ইতিহাস হয়েছে। কি হয়েছে? আজকে যারা ফিরাউনের মতন কর্মসূচি হাতে নিয়েছে, আমি ছোট মানুষ, আমার ভাষায় বলতে চাই, এদেরও পতন হবে, এদেরও ধ্বংস হবে, কিন্তু নমরুদ ফিরাউনের মতন এতে ইতিহাস তৈরি হবে। আমার সাথে একমত কিনা আপনারা? জোরে বলেন একমত কিনা? কারণ আমরা কারোর বিপক্ষে নই, আমরা কারোর ক্ষমতা থেকে নামাতে চাই না, কিন্তু আমাদের একটাই দাবি, যারা আমাদের কলিজায় হাত দেবে তারা আমরা ছেড়ে কথা বলবো না। আমার ভাইরা, যতগুলো কথা বললাম ইমানের দাবিতে বললাম। আজকে আল্লাহি আপনাদের কাছে একটা দাবি করে যাই, এই রাষ্ট্র ধর্ম ইসলাম নাই, ইসলাম আছে বলে আজকে আলেমরা মসজিদের মেম্বার থেকে হক কথা বলতে পারে না, গ্রেফতার হতে হয়। ঠিক কি? গত কয়েক জুম্মা আগে মুফতি কাজী ইব্রাহিম হক কথা খুতবার মাঝে বলে গ্রেফতার হয়েছে। কথা বলেন ঠিক কি না? হয়েছে না? রাষ্ট্র ধর্ম ইসলাম আছে, হক কথা বলতে গ্রেফতার হচ্ছে, কোরআনের কথা বলতে যে। ইসলাম যখন রাষ্ট্র ধর্ম থাকবে না, আপনি একটু চিন্তা করেন আপনার অবস্থান কি হবে। আপনি মাথায় টুপিতে চলতে পারবেন না, মুখে দাড়ি নিয়ে থাকতে পারবেন না, মসজিদে নামাজ পড়তে পারবেন না, আপনি একজন মুসলমান দাবি এটা আপনি করতে পারবেন না। এই জন্য আসুন, ধর্ম রক্ষার্থে, ইসলাম রক্ষার্থে আপনাকে আমাকে অবদান রাখতে হবে। শুধু আলেমদের প্রতি ছেড়ে দিলে হবে না। আলেমরা ডিমান্ড সহ্য করছে, জেল জুলুম সহ্য করছে। আজকে আপনারা মুসল্লি আছেন, মুতাল্লিহ আছেন। বাংলাদেশের 3 থেকে 3.5 লক্ষ মসজিদ রয়েছে। কত রয়েছে? 3.5 লক্ষ মসজিদ ইমাম রয়েছে, মুয়াজ্জিন রয়েছে, অসংখ্য মুসল্লিরা রয়েছে, হাজার হাজার মাদ্রাসা রয়েছে, কওমি মাদ্রাসা রয়েছে, এতিমখান রয়েছে। গোটা মানুষগুলো সংঘবদ্ধ হয়ে আমাদেরকে একত্ববাদ ঘোষণা করতে হবে। ইসলাম রক্ষার্থে, কোরআন রক্ষার্থে জীবন দেব, শহীদ হব, কিন্তু বাতিলের কাছে মাথা নত করব না। কারণ আমাদের সম্পদ, ইসলাম কাদের সম্পদ?
কোরআন কাদের সম্পদ? তা আমরা আমাদের সম্পদ রক্ষা করব, এতে কার শেয়ার টিকুক আর শেয়ার না টিকুক এটা আমাদের মাথা ব্যথা? কথা বলেন না কেন? আমাদের মাথা ব্যথা নাই? এই জন্য আমার ভাইরা, আজকে আপনারা যে দল দল করেন আমার কোনো বিশ্বাস নাই। আসলে আপনারা বলেন তো, এই কোরআন কি আওয়ামী লীগের? জোরে বলেন। এই কোরআন জামাত ইসলামের? এই কোরআন তাবলীগের? এই কোরআন আট্টুসির? এই কোরআন সরসিনার? এই কোরআন জাতীয় পার্টির? এই কোরআন জাসদ বাসদের? এই কোরআন কার বলেন? এই কোরআন সকলের। এই কোরআন কার? সকলের। আপনি দল করেন আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। যদি ইসলামের ক্ষেত্রে, কোরআনের ক্ষেত্রে আপনাকে এক জায়গায় আসতে হবে। কয় জায়গায় আসতে হবে? এক জায়গায়। যদি কোরআনের রক্ষার্থে, ইসলাম রক্ষার্থে আন্দোলন আসে, আপনাকে আমাকে নির্বিঘ্নে এই আন্দোলনের শরিক হতে হবে। যদি আপনার ভিতরে আমার ভিতরে ঈমান থাকে, আমি যদি মুসলমান বলে পরিচয় দিই আর তা যদি ওই আন্দোলনের শরিক না হতে পারি, তাহলে বুঝে নিতে হবে আমি সে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মতন মুনাফিক হয়ে গেছি। রসুলের সাথে নামাজও পড়েছি, হজও করেছি, কিন্তু কোরআন কায়েমের, ইসলাম রক্ষার্থে আমার কোনো অবদান, আমি মুনাফিক হয়ে গেছি। তা আপনারা কি মুনাফিক হতে চান? কি হতে চান? খাঁটি মুমিন হতে চান? তাহলে আমার ভাইয়ের আরেকটা দাবি, শিরক করলে জান্নাত কি হয়ে যায়? কোনো মূর্তি পূজার অনুষ্ঠানে আমরা কি যাব? পদাবদ্ধহান যাব? আমাদের সন্তানদেরকে যেতে দিব? খবরদার। আজকে তারা এই সুযোগ, এই সাহস পেত না। আপনার আমার সহযোগিতায়, সহমর্মিতায়, আপনার আমার ভালোবাসার কারণে তাদের এত বড় সাহস হয়েছে, কলিজা হয়েছে, তারা তাদের মূর্তির পায়ে আমাদের কোরআনটা রেখেছে। আজকে ছেড়ে দেন, তাদের পূজা তারা করবে। তারা তো আমাদের জুম্মার দিন আসেন। একটা দেখান তো, এখানে একটা হিন্দু ভাই আছে? আসে কেউ? ঈদুল আজহাতে আসে, ঈদুল ফিতরে আসে। তাহলে কেন আপনি আমি যাব? আমি তো হয়ে গেছি শাররুল বারিয়া, নিকৃষ্টতম প্রাণী হয়ে গেছে। কি হয়ে গেছে? শাররুল বারিয়া, নিকৃষ্টতম প্রাণী। বরং আল্লাহ অন্য জায়গায় বলছে বালহুম আদাল, বরং শুকরের চাইতেও নিকৃষ্ট হয়ে গেছে। এই জন্য আমার ভাইরা, খবরদার, আমরা আর কোনো মূর্তি পূজাই, জোরে বলেন, আর মূর্তি পূজায় যাব না। তাদের ধর্ম তারা পালন করবে, আমার ধর্ম আমরা পালন করবো। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তার ধর্ম তার কাছে, আমার ধর্ম। কিন্তু এটা এমন নয় যে ধর্ম যার যার, উৎসব সবার, এই কথা যে বিশ্বাস করবে তার ঈমান থাকবে না। কি থাকবে না? ঈমান থাকবে না। এই জন্য আসুন আমরা সহিভাবে জীবন গড়ি, কোরআনের আঙ্গিকে জীবন গড়ে দুনিয়া থেকে জান্নাতি মানুষ হয়ে বিদায় নিতে পারি। আল্লাহ তাআলা ইকামতে দ্বীনের পথে, কোরআন রক্ষার্থে, ইসলাম রক্ষাতে আল্লাহ তাআলা যেন আমাদের সেই তৌফিক দান করেন। জীবন দিয়ে হলেও যেন আমরা এই ইসলামকে, ইসলামী পতাকাকে যেন উদ্দিন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।